হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশন। আজকের ক্লাস 5-এর পরিবেশ, আমাদের পরিবেশ 2025 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিটের প্রশ্ন, একটা আদর্শ প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা। প্রথম যে এমসিকিউগুলো আছে, সঠিক উত্তরটি বেছে পূর্ণ বাক্যে লেখো। বাঁকুড়া জেলার চারদিকে আম, সুন্দরী, শাল, গরান গাছের জঙ্গল আছে। আচ্ছা, পূর্ণ বাক্যে লেখো মানে শুধু উত্তর লিখলে হবে না, এরকম লিখতে হবে যে বাঁকুড়া জেলার চারদিকে শাল গাছের জঙ্গল, এরকম করে লিখতে হবে আছে। তাহলে এখানে কি গাছ হবে? শাল গাছ। হুগলির কাছাকাছি দামোদর থেকে বেরিয়েছে কেলেঘাই, মুন্ডেশ্বরী, কংসাবতী, অজয়। উত্তর হবে মুন্ডেশ্বরী। কিন্তু লিখতে হবে কি করে, যেহেতু বলেছে পূর্ণ বাক্যে লেখো। হুগলির কাছাকাছি দামোদর থেকে বেরিয়েছে মুন্ডেশ্বর, এরকম করে লিখতে হবে। সান্দাকফুর উচ্চতা, এই যে এইগুলোর মধ্যে কোনটা হবে না? 3630 বা 36 মিটার। সান্দাকফুর উচ্চতা 3630 মিটার এখানে আছে, বা 36 মিটার তোমাদের বইতে যেমন আছে লিখবে। এইটা হবে উত্তর। 80 মিটার হবে না, এত বেশি হবে না, এইটুকু কাছাকাছি। কুলিক পাখিরালয় কোথায় আছে? কুলিক পাখিরালয় আছে রায়গঞ্জে। কোথায় আছে? রায়গঞ্জে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। মাটির পুতুলের জন্য বিখ্যাত কে? কৃষ্ণনগর। মাটির পুতুলের জন্য বিখ্যাত কৃষ্ণনগর। বাঁশের গেলা কে বানিয়েছিল? তিতুমির। বাঁশের গেলা কে বানিয়েছিল? তিতুমির। একটি লুপ্তপ্রায় মাছ হলো, মানে এখন পাওয়া যাচ্ছে না, লুপ্তপ্রায় মাছ কি হচ্ছে? লুপ্তপ্রায় বলেছে। লুপ্তপ্রায়তে তোমাদের লুপ্তপ্রায় মাছ নাদোষ পুঁটির মধ্যে, তাহলে লুপ্তপ্রায় মাছ কি হলো? নেদোষ। নেদোষ লুপ্তপ্রায় মাছ, নেদোষ। দীঘার দিকটায় খুব কাজু বাদাম। উত্তর হবে কাজু বাদাম চাষ হয়। দীঘার দিকে কি হয়? কাজু বাদাম চাষ হয়। এবারে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে আছে গঙ্গা নদী ড্যাশ হিমবাহের গোমু গুহা থেকে সৃষ্টি হয়েছে। গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহের, গঙ্গোত্রী। জলদাপাড়া ড্যাশ জেলায় অবস্থিত? আলিপুরদুয়ার। জলদাপাড়া আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। মালদা জেলা ড্যাশ আমের জন্য বিখ্যাত? মালদা জেলা ফজলি আমের জন্য বিখ্যাত। মালদা জেলা ফজলি। ড্যাশ সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়? 1947 সালের 15ই আগস্ট। এবারে ঠিক ভুল করতে বলেছে। ঠিক ভুল। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন সর্বোপরি রাধাকৃষ্ণ। এটা ভুল, ভুল। বুঝতে পেরেছ? আমরা জানি জওহরলাল নেহরু হবে, এটা উত্তর। ডিভিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন, এটা ঠিক আছে। মৌরলা একটি জিওল মাছ। না, মৌরলা জিওল মাছ নয়। জিওল মাছ হচ্ছে কই, শিঙ্গি, মাগুর, যেগুলো ডাঙ্গায় অনেক সময় বেঁচে থাকতে পারে। মৌরলা হবে না, তাহলে এটা ভুল। ধান ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হলো হারভেস্টার। হ্যাঁ, এটা ঠিক আছে। ধান ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হারভেস্টার, এটা ঠিক আছে। এরপরে বড় প্রশ্নগুলো যেগুলো আছে 2 নম্বরের এবং 3 নম্বরের। রাঢ় অঞ্চলে বনজ জঙ্গল সম্পর্কে লেখো, এটা তোমরা লিখবে। সিউড়ি কোন জেলায় অবস্থিত, কী জন্য বিখ্যাত? সিউড়ি হচ্ছে বীরভূম জেলায় অবস্থিত, আর মোরব্বার জন্য বিখ্যাত। মোরব্বা। একজন পুরুষ ও একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম। মহিলা স্বাধীনতা সংগ্রামী তো জানো আমাদের, এবং পুরুষ আমাদের পূর্ব মেদিনীপুরেই আছে। ক্ষুদিরাম বসু পুরুষ, মহিলা মাতঙ্গিনী হাজরা। আরও অনেক আছে, যার নাম দিতে পারো, অনেক আছে। বুঝতে পেরেছ? শিশু দিবস টিকা লেখো, মানে 14ই নভেম্বর শিশু দিবস হয়। জওহরলাল নেহরুর, আমাদের যে প্রধানমন্ত্রী, প্রথম ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে। উনি শিশুদেরকে খুবই ভালোবাসতেন, সেই উপলক্ষে শিশু দিবস ওনার জন্মদিনে পালন করা হয়। সার কীটনাশক ব্যবহারের কী কী ক্ষতি হয়? বেশি সার এবং কীটনাশক ব্যবহার করলে সেইগুলো ফসলের মধ্যে থেকে যায় এবং সেখান থেকে মানুষের অনেক রোগ আসে। এছাড়া সার এবং কীটনাশক ব্যবহার করলে মাটিতে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে, জীবাণুগুলো থাকে, অণুজীবগুলো থাকে, সেগুলো মরে যায় এবং মাটি অম্লত্ব বেড়ে যায়, মাটির উর্বরতা কমে যায়।
তাহলে একটা কী হলো, মাটির উর্বরতা কমে যায়। আর একটা কী হলো, মাটির রোগ জীবাণু মরে যায়। উপকারী যে রোগ জীবাণুগুলো থাকে, অণুজীবগুলো, যেগুলো ফসলের উপকার করে, মানুষের ক্ষতি করে না। আর কি, ওই সার কীটনাশকগুলো ফসলের মধ্য দিয়ে আমাদের দেহে ঢুকে অনেক রোগ সৃষ্টি করে। এরপরে যেটা আছে 3 নম্বরের প্রশ্ন, তরাই মালদা দক্ষিণ দিনাজপুরে কৃষি সম্পর্কে লেখো। কে মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন? আগেকার দিনের মেয়েদের নিয়ে মানুষের মনে যে ভুল ধারণাগুলি ছিল তা উল্লেখ করো। নিত্যবহ নদী কি? এই নদী কিভাবে সৃষ্টি হয়? নিত্যবহ মানে কি? প্রতিদিন জল থাকবে, বুঝতে পেরেছ? পাহাড়ি অঞ্চলের নদীগুলো, এই যে বলেছে কীভাবে সৃষ্টি হয়, এটা হচ্ছে বরফ গলা জলে, পাহাড়ের বরফ গলে গলে যে জল হয় সেই জল দিয়ে নিত্যবহ নদী সৃষ্টি হয়, পাহাড়ি নদী, বুঝতে পেরেছ? যেমন আমাদের পাহাড়ে যে নদীগুলো আছে, বুঝতে পেরেছ, তিস্তা, তোরসা, এইগুলো জলঢাকা, এগুলো নিত্যবহ নদী। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করে বন্ধুরা। লাইক ও কমেন্ট করতে বলো না। সবার পরীক্ষা ভালো হোক, সবার ভবিষ্যৎ ভালো হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।